টু আওয়ার চ্যানেল ডেট বাড়ি বাড়ি রোজকার মতো আজকের ব্লগটা এখান থেকে শুরু করতে চলেছি। সকাল সকাল উঠে পড়েছি, মোটামুটি গোপাল সেবা দেওয়া হয়ে গেছে। আর একজন বাইরে এখন এলো, আমি চাটা বসিয়েছি আর এদিকে আমি স্কুলের জন্য রেডিও হয়ে গেছি। একবার তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি, ওদিকে চা হচ্ছে, চাটা হোক। আশা রাখছি সকলে ভালো আছো আর আমাদের সাথে তোমরা থাকবে, পুরো ব্লগটাই তোমরা আজকে দেখবে। রোজই দেখো যারা রয়েছো, তো তবুও বলছি প্লিজ প্লিজ দেখো, কেউ আমাদেরকে ছেড়ে চলে। রেডি হয়ে গেছি, দেখি এখন চা কত দূর। চাটা বসিয়ে এসেছি, সবার চা আলাদা আলাদা। তো দেখি চলো চাটা করতে থাকি। আর ও বাইরে রয়েছে, বাইরে থাকুক, আসুক, কি করতে চলেছে না চলেছে সবই তোমাদের পরে বলবে। তোমাদের সাথে ওর মতো করে তোমাদের সাথে টাইম স্পেন্ড করছে। বাচ্চারা সব ঢুকছে, যাও 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 যাও। আজ যাওয়ার দেখি কটা কাঁদে। চলো 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 চলো। স্কুল ঘরে খানিকক্ষণ হেল্প করে দিয়ে আমি জামা কাপড়গুলো কেচে সব মেরে ফেললাম। এক্ষুনি স্কুল ছুটি হবে, টাইম হয়ে গেছে। দেখি একে একে বাচ্চাগুলোকে বের করতে সাহায্য করে গেলো। ওই দিদিমণি মিলে এখন খাতা লিখছে, ওর আর একজন দিদি মিলে খাতা লিখছে। আর আমি ওকে একটু হেল্প করে দিলাম, কিছু ভিডিও করলো, সেগুলো বাচ্চাদের গ্রুপেতে পাঠাবে যাতে বাচ্চারা দেখতে পায়। তো সেগুলো সব হেল্প করে দিই। আমি এখন ওই ভিডিওগুলো আপলোড করে দিই ওদের গ্রুপেতে, দিয়ে ওটা হেল্প করি ওকে। তারপর আমার জিমে যাওয়ার টাইম হচ্ছে, আমার জিমে যেতে হবে। ব্রেকফাস্ট হয়নি এখনো পর্যন্ত। ও এখনও লেখালেখি করছে। একটু পরে বললাম ঘরে গিয়ে কোনো ব্রেকফাস্ট করে নিলাম, করে মেডিসিন খেয়ে নিয়ে সব রেডি করে রেখে দিয়েছি। আমি জিমে চলে আসলাম, যেতে পারি কারণ আমার তো টাইম ইজ রানিং আউট। জিমটা করে নিই, তারপর বাড়ির দিকে তাড়াতাড়ি করে চলে যাবো। তাই জিম করতে চলে এসেছি। দেখো স্কুল থেকে এসে গেছি, চেঞ্জ করে নিয়েছি, এবার রান্নাঘরের দিকে যাব। দেখি রান্নাবান্না কি করেছি, মানে কি করব না করবো। আর শ্বশুরমশাইও কিছু করেছে নাকি আমি জানি না। তো চলো, অনেকটা লেটও হয়ে গেছে, বুঝতেই পারছো ঘড়িতে এখন কটা বাজে, 11:30 প্রায় বাজে। স্কুল ঘরে কিছু খাতাপত্র ছিল, দুজনে মিলেই দুজনের ক্লাসের লেখাটেখাগুলো করে নিলাম। এখন ঘরে আর রাত দিয়ে ইচ্ছে করলো না, ওই জন্য করেই একবারে এলাম। এদিকে মনে হয় শ্বশুরমশাই কিছুটা এগিয়ে নিয়েছে, কারণ আমার জন্য ওয়েট করবে না, আর আমাদের খাবার তো করবোই আমরা। তো চলো যাই। তো এদিকে অলরেডি মাংস হয়ে গেছে, করেই ফেলেছে মাংস, আর উচ্ছে ভাজা, আর এখানে শাশুড়ি স্যুপ হয়েছে, মাংস প্রেশারে রয়েছে। তো আমি দেখছি দুপুরবেলায় ওটস কিছু করে নেব, ওটসের সাথে। আর এখন আমি একটু ফল খাই, ফলটা খেয়ে নিই। চলো, বুঝতেই পারছো কী ফল রয়েছে, তো এটা খেয়ে নিই। তো ওদিকে রান্না এগিয়ে গেছে, আমি আবার ঘরে চলে আসলাম। ঘরে বসি, রোদে প্রচণ্ড তেজ, ওখানে যাবো আবার ঘরে আসবো, ঠান্ডা আরও বেশি ঠান্ডা গরম লাগবে। তো ঘরে বসে আমি এখন ফলটা খেয়ে নিই, ফলটা ঘরেই নিয়ে আসলাম। আর তার সাথে সাথে একটুখানি দেখি, একটুখানি মোবাইলটা একটু ঘেটে কিছু দেখা যায় নাকি, সেগুলোই দেখি, সেটাই তোমাদেরকে বললাম। তো আমি একবারেই যাব, লাঞ্চ করবো, ও আসুক, দুজনে স্নান টান করে নিই, ওটসেরই কিছু একটা চিল্লা মতো করে নেব, করে টোরে দুজনে মিলে খেয়ে নেব। এখন একটু কাজেও নেমে পড়েছি, দেখি আলুগুলো দিয়ে কী করা যায়। চলো আলুগুলো একটু ছাড়াই, নতুন আলু নিয়ে আসা হয়েছে বাজার থেকে, তো করে সাথে একটুখানি সিরিয়াল দেখতে দেখতে কাজটা করি। বুঝতেই পারছো শরীরের কি হাল বেহাল।
বন্ধুরা দেখতেই পাচ্ছি কটা বাজে, 12:30 আপ হয়ে গেছে। জিম থেকে তো এসে গেছি, ও রান্নাবান্না করছে। ওকে একটু একটু লঙ্কার দরকার ছিল, একটু লঙ্কা এনে দিলাম, দিয়ে একটু ছাড়িয়ে দিয়ে ওগুলো ধুয়ে ফেয়ে রাখি। ওর শরীরটা এমনি ভালো লাগছে না, মাথা খুব যন্ত্রণা করছে, তারই মধ্যে একভাবে কাজ করে চলেছে, সংসারের কাজ করতেই হবে। আমারও তো আর একটু পরে স্নান করে কাজে বসার টাইম হয়ে যাবে, তো যেটুকু পারি ওকে একটু হাতে হাতে। দেখো বন্ধুরা, ওর স্নান কমপ্লিট, আমারও স্নান কমপ্লিট। এবার ও খাওয়া দাওয়া রেডি করবে, খাওয়া দাওয়া সারবো। অলরেডি বাজতে যায় 1:30, তো অর্ধেক রেডি আছে। হ্যাঁ, আর একটা ওটসের কিছু একটা করবে, সেটা দিয়ে খাবো। আর এদিকে 2টো বাজলেই তো আমার টেনশন শুরু, রাত্রি 10:30 অবধি আমার চললো। যা আমার লাইফস্টাইল, এখন কিছু করার নেই। সকালটা বেশ সুখেই থাকি, দুপুর থেকে সব সুখ বরবাদ হয়ে যায় আমার। আজকে থেকে আমি আবার জিমটা শুরু করলাম, দেখলেই তোমরা। গেলাম না, ফাঁকি মারিনি গো বন্ধুরা, আমি সত্যি খুব ভালোভাবে করেছি। তোমাদেরকে 2টো ভিডিও মাত্র দেখিয়েছি ওই জন্যই, কারণ আমি সিরিয়াসলি করছিলাম, কারণ রেকর্ডিং করার টাইম ছিল না আমার কাছে। কোনোদিনই বেশি দেখাই না, আগের দিন খুব খাটিয়েছিল, আজকেও খুব খেটেছি। শুধু লেগ তো লেগ কনসেন্ট্রেট করে করেছি একদম। ফালতু কথা বলবে না, নিজে যাওনি, জানো না যেটা, সেটা নিয়ে কথা বলবে না। দেখো আমাদের দুজনের ডিনার বলছি, লাঞ্চ রেডি করছে ও। এখন মাথা খারাপ হয়ে গেছে, অনেক কাজ রয়েছে, তো যাই হোক আমারটা বেড়ে দিয়েছে, নিজেরটা নিয়েছে। নিজের 1 পিস নিয়েছে মাত্র, আমাকে 3-4 পিস দিয়েছে, ওই 2 পিস খাবে। যাই হোক, হচ্ছে ওটসের চা হচ্ছে, আমাকে একটু আলুর দম দিয়েছে, আর দিকে এই সমস্ত দিয়ে খাবো। ওর মুখে রুচি নেই, সর্দি কাশি হলে যা হয় অবভিয়াসলি সেরকমই অবস্থা এখন ওর আপাতত হয়ে গেছে। হবে আস্তে আস্তে ঠিক হবে, ওষুধ তো খাচ্ছে। এই বসবো, দিনের আলো দেখে আমার হয়ে যাবে রাত, আর দিনের আলো দেখতে পাবো না। বন্ধুরা, অফিসের কাছ থেকে একটু উঠলাম, উঠে জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম। জামা কাপড়গুলো ঘরে নিয়ে যাই, আবার কাজে ব্যাক করি। 5 মিনিটের জন্য এদিক ওদিক যাওয়ার উপায় নেই আমার, যা কাজের প্রেশার। তারপরে আমি একটু কাজ থেকে উঠলাম, এদিকে দেখার জন্য কী করছে। দেখো 4 জনকে পড়ানো চলছে আজকে, অ্যাজ ইউজুয়াল আজকে বুধবার, তার জন্য 4 জন পড়তে এসছে। পুরো ব্যস্ত, আমি ওকে ডিস্টার্ব করবো না, ও পড়াচ্ছে, আমি আমার কাজ করছি। তো যাই হোক, দুজনের মতন করে ব্যস্ত। আর আজকেও জিম যাবে না, কারণ শরীর খুব খারাপ। শরীর আগে ঠিক হোক, তারপর আবার জিমে যাওয়া স্টার্ট করবে। আমি মানা করেছি, প্লাস ওরও ইচ্ছা ছিল না। আমি সকালে লিটনকে ফোন করলাম, জিমে যখন গেছিলাম লিটনকে বললাম, লিটনের এরকম ব্যাপার, শরীরটা খুব খারাপ। বললো থাক দিদি 2 দিন রেস্ট নিক। তো রেস্ট নেওয়ার পর তারপরে আবার জিমেতে যাবে, কেননা শরীর খারাপ অবস্থায় যদি আবার ঘামে, সেটা যদি বারবারই লেভেলে যায়, তখন সেটা সামলানোটা যথেষ্ট মুশকিল হয়ে পড়বে, সেটা আমি একবারেই চাইছি না। হাই ফ্রেন্ডস, তো পড়িয়ে উঠে পড়েছি, তাই জিমে গেলাম না। গলাটা একটু ভালো আছে, কিন্তু ব্যথা রয়েছে। ওষুধ খাচ্ছি, ওষুধ চলছে। এখনো 1 দিন না 2 দিনের ওষুধ। আরো 2 দিন খাও, তবে যদি তোমার ঠিক জায়গায় আসে। তবে 2 দিন খেয়েছি, তার মানে আরো 3 দিন। 3 দিন, হ্যাঁ 5 দিন খাও। তো যাই হোক, ব্যথা আছে, কিন্তু ফোলাটা আগের তুলনায় অনেকটাই কমেছে। কাশি হচ্ছে মাঝে মাঝে, তো এই হচ্ছে ব্যাপার। আর কালকে 23শে জানুয়ারি, তোমরা জানোই কালকে সুভাষচন্দ্রের জন্মদিন, তো স্কুল ওদের ছুটি আছে। তা ওরা 3 জনের কালকে পড়ার হয়েছে, তা 3 জন সকালে পড়তে আসবে 8:30টায়। তো বলে দিয়েছি, আর দেখি তারপরে যদি কোনো প্ল্যান করে আমার বরমাস। আমার ছুটি নেই, সরি টু সে, আমার কোনো ছুটি নেই 23শে জানুয়ারি। কথা ছিল না, এরকম কথা না। আমার 26 তারিখে কিছু একটা প্ল্যান করার ইচ্ছা আছে। সানডে পড়ে গেছে, ও কিছু সানডে পড়ে গেল, ওটা এখন কিছু করার নেই। এবার 23 আমাকে বেশি কথা বললে কিন্তু আমার কাশি হবে, সেটা তুমি চুপ করে থাকো। সেজন্য বেশি কথা বলা যাবে না। হ্যাঁ দেখি, কালকে কিছু হবে না, কালকে কিছু করতে হবে, কালকে ইম্পসিবল। কালকে কিছু করতে হবে, একটু বলে ফলে একটুখানি। না বলে ফলে কালকে ম্যানেজ করা যাবে না, অনেক কিছু করে ম্যানেজ করতে হবে। কালকে বলে ফলে ম্যানেজ করা যাবে না, ম্যানেজ করতেই হবে, না নেই কালকে ম্যানেজ চান্স নেই, করতেই হবে, নো চান্স। ম্যানেজ করতে হবে, চুলের মুঠি ধরে দেবো টান। ওই করতে পারো, আর কি পারো? অত্যাচার, আমি অত্যাচারিত। তো বড় বড় চুল করেছো, তো বড় তুমি করবো। আমি অত্যাচারিত। কত বড় বড় দাড়ি করেছো, দেবো একবার দাড়ি ধরে টান। দাড়ি ধরে মারো টান, রাজু হবে খান। কুন্ডু হবে খান, আমি তো কুন্ডু বলি, মিস্টার কুন্ডু। ওই রকম নাকি, মিস্টার বসু মল্লিক ওইরকম কেস? মিস্টার কুন্ডু। আচ্ছা, লাত্তি খেয়েছো? লাত্তিও মা, তোমার পাটা এই অব্দি আসলেই লাত্তি খাবো। তারপরে যদি কিছু হয়ে যেত, পাটা তুলতে যতটা সহজ লাগে, তারপরে কি হতে পারে তুই জানো।
এমনি আজকে তুমি पकड़ লেক করে नहीं এসেছো। पाया पकड़ नहीं पाया এমনি আজকে তুমি লেক করে এসেছো। पकड़ সুতরাং नहीं আমি যদি কিছু पाया করি তুমি কিন্তু কিচ্ছু করতে পারবে কিচ্ছু করতে পারবে না তুমি আর যাই করো আমাকে তুমি কিচ্ছু করতে না। পারবে না সব মন ভোলানো কথা বলে লাভ নেই সোনা। আমি জানি তুমি সব কিছু করলেও আমাকে এখন তুমি যাই কিচ্ছু হোক, করবে এত না। গেজিও না, বন্ধু বান্ধবরা এত ভাজানো শুনবে না। আচ্ছা আচ্ছা তো ডিনার রেডি করব, ডিনার তো আলুর দম করাই রয়েছে। তার আগে লুচি লুচি খেতে যাচ্ছে, দেখি যদি ইচ্ছা করে তো করে দেবো। নইলে শরীর ভালো লাগলে করো, আমার- জোর করে করতে হবে না। আমারও মুখের অবস্থা কোনো রুচি বিশেষ নেই, খেতে ইচ্ছা করছে ঝাল ঝাল, কিন্তু ইচ্ছাও করে না, ডায়েটে থাকি আর আবার। ভেবো না আমি ঘুরে বেড়াচ্ছি, এই দেখো আমার চলছে সেই তিনখানা আবার আমার সেই সেই একভাবে হচ্ছে চলছে। ব্যাপার। তো দেখা যাক কি করি। হুম। তো ঘরের থেকে বেরিয়ে ডিনারে কিছু করতে তো হবে। আমার বড় মাস একটু লুচি লুচি খেতে চাইছে। আমার শরীর খারাপ নামেই শরীর বেহাল। তবে কী করবো বলো, আমার বড় আমাকে যথেষ্ট দেখাশোনা করে আর আমার যথেষ্ট টেক কেয়ার করে, তাই আমারও করতে ইচ্ছে করে। তো যখন বলেইছে তাই ভাবলাম ঘরে মটরশুঁটি আছে, মটরশুঁটি দিয়ে একটু পুর করি। জিম যখন যাওয়াই হয়নি, সময় ঘরে বসে বসে কী করবো, আর আমি কাজ না করে থাকতে পারি না। আলুর দম তো ওই বেলা করাই আছে, তাই একটুখানি পুর দেখো রেডি করে তার জন্য আটা দিয়েই আর একটুখানি ওটসও নিয়েছি ওর সাথে, দিয়েই মটরশুঁটির পুরটা দিয়ে দেখছি এয়ার ফ্রায়ারে করবো না তেলেই করবো বুঝতে পারছি না। প্যানটা রেখেছি, এখন যদি দেখি হালকা তেলে হচ্ছে তো করে দেবো, যাতে একটু মনটা খুশি খুশি থাকে। আর আমরা হচ্ছে একে অপরের পরিপূরক করতে গেলে। জানি না সেটা ঠিক বললাম কি ভুল বললাম, সেটা তোমরাই ভালো বলতে পারবে। তবু আমি সেটা মনে করি, কেননা ও আমাকে যথেষ্ট সাপোর্ট করে। আর তার জন্যে আমারও মাঝে মাঝে একটু স্পেশাল করে দিতে ইচ্ছা করে। যেটা পারি সেটাই করে দেবো, যেটা পারি না সেটা নিয়ে কী করবো বলো, কী করবো? ভাগ্যে যেটা আছে সেটা তো থাকবেই। তার জন্যে যখন যেটুকু পারি সেটুকু দিয়ে আমরা আনন্দে থাকার চেষ্টা করি, নিজেদের মতো করে। লোক দেখানো ভালোবাসা নয়, আমরা আমাদের মতোই ভালোবাসি। তাতে যাদের আমাদের ভালো লাগবে তো ভালো লাগবে, যাদের ভালো লাগবে না তাদের লাগবে না, তাতে আমাদের কিচ্ছু করার নেই। আমরা আমাদের মতো করে ভালো থাকি আর ভালো সবাইকে ভালোবেসে ভালো রাখার চেষ্টা করি। যদি আমাদের ভালোবাসা কেউ বোঝে তাহলে বুঝলো, আর যারা বোঝে না সেটা নিয়ে আর কষ্ট পেয়ে লাভ নেই, কারণ এরকম চলতেই থাকবে লাইফে। তো ঠিক আছে, এইভাবেই থাকবো। তো চলো আমি চটাচট করে নিই, রাত হচ্ছে, এদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি তো দেরি করে এসেছি, নইলে আবার আরেকজন চলে আসবে। পুরোটাই না বলার মধ্যে থাকবে। বন্ধুরা আই এম তো জাস্ট অবাক, আমার জন্য স্পেশালি ও হালকা তেলে সেকে কড়াইশুটির কচুরি করে দিয়েছে, ওটস আর একটা কি মিক্স করে আমি জানি না, কিন্তু মোট কথা আজকে রাত্রের ডিনারটা আমার সলিড হতে চলেছে। এত খাটাখাটনি কাজের মধ্যে এইরকম সারপ্রাইজগুলো যে ও আমাকে দেয়, এগুলো সত্যিই আমার কাছে খুব স্পেশাল, আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন বেশি কথা না বলে ঝট করে আমি এগুলো দিয়ে ডিনারটা সেরে ফেলি, আর তারপরে কাজ কমপ্লিট করে ডেফিনেটলি ঘুমানোর দিকে যাব। তার আগে ডিনারটা করি।